আমি আমার বাবাকে গিয়ে বললাম, বাবা তুমি কোথায় বিয়ে দিয়েছো আমাকে? তখন বাবা আমাকে বলল, কেন কি হয়েছে? জামাই কি তোর সাথে খারাপ ব্যবহার করছে? তোমার জামাই তো 2 মাস পর পর বাড়ি আসে। সমস্যার কারণ তোমার শাশুড়ি, সারাদিন শুধু বলবে এটা করো বৌমা ওটা করো, সকাল থেকে রাত অব্দি শুধু আমার সাথে খিটখিটি করে যান, আমার একটুকু ভালো লাগে না। তখন বাবা আমাকে বলল, আরে ওই বয়সে একটু এরকমই কর না বাবা, যতদিন না পর্যন্ত ওই বুড়ি মরছে ততদিন পর্যন্ত আমি আর ওই বাড়িতে যাবই। তখন বাবা আমায় সান্ত্বনা দিয়ে বলে, এই কথা বলে না, আসলে বাবার খুব আদরের মেয়ে আমি, তাই কোনো কথাই আমার ফেলতেন। তখন আমি বাবাকে বললাম, বাবা তুমি তো ডাক্তার, তুমি এমন কিছু ওষুধ দাও যাতে আমি আমার শাশুড়িকে খেয়ে মেরে ফেলতে পারি। তখন বাবা আমায় একটু রেগেই বললেন, আমি ডাক্তার, আমি কষাই না, তুমি যা বলছো তা আমি পারবো না। বাবা তুমি কি চাও? তুমি কি চাও না আমি সুখে সংসার করি? ঠিক তখনই বাবা একটু চিন্তায় পড়ে গেলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও আমি তাই করব। বাবা বলল, আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা তুমি প্রতিদিন 2 ফোঁটা করে দুধের সাথে তুমি তোমার শাশুড়িকে খাইয়ে দিবে। এই ওষুধটা তুমি রোজ 1 মাস খাইয়ে দেখো, তখন দেখবে তোমার শাশুড়ি ঠিকই মারা যাবে। বাবা বলল, এখানে তোমার একটা শর্ত আছে, তুমি 1 মাস তোমার শাশুড়ির বাসায় থাকবে, ওখানে তাদের ভালো মতো সেবা করবে আর সাথে সাথে ওষুধটাও খাওয়াবে, যাতে তোমাকে কেউ সন্দেহ না করতে পারে। তখন আমি বললাম, ঠিক আছে বাবা। আমি তো খুব আনন্দের সাথে শ্বশুর বাড়ি চলে আসলাম, আর এসে আমার শাশুড়িকে সেবা করতাম, ওষুধ খাওয়াতাম প্রতিনিয়ত। আমার শাশুড়ি খেয়াল করলেন আমি আর আগের মতো নেই, আমি আর তার কোনো কথারে অবাধ্য হই না, তার সব কথা শুনি, তাকে খুব সেবা যত্ন করতে। টানা 20 দিন পর দেখলাম আমার শাশুড়ি তার নিজের মেয়ের মতো আমাকে আদর করতেছে, ভালোবাসতেছেন, আবার আমার জন্য ভালো ভালো রান্নাও করে দিই। ইদানিং দেখি আমার শাশুড়ি আমাকে আর কোনো কাজের জন্যই বলেন না, সে নিজের কাজ নিজেই করে ফেলে। একদিন তো দেখি আমার শাশুড়ি আমার ঘুম ভাঙার আগে আমার জন্য চা বানিয়ে আমার কাছে গিয়ে বলতেছে, বৌমা নাও চা খাও। আমি একটু অবাকই হলাম, অবাক হয়ে বললাম, মা আপনি কেন? আমাকে তো ডাকতে পারতেন। তখন আমার শাশুড়ি বলল, কি যে বলো বৌমা, সারাদিন তুমি এত খাটাখাটনি করো, আমার কত সেবা যত্ন করতেছ, আর তোমার জন্য এতটুকু করতে পারবো না আমি? দিনটা ছিল 27তম দিন। এতদিনে আমার আর আমার শাশুড়ির সম্পর্ক মা আর মেয়ের সম্পর্কে পরিণত হয়ে এখন তো আমার শাশুড়ি আমার পুরো চোখে হারায়, আর আমিও তার কোনো সেবা যত্ন কোনো ত্রুটি রাখি। আমি আর দেরি না করে কাঁদতে কাঁদতে আমার বাবার কাছে ছুটে চলে গেলাম। বাবা আমাকে দেখে একটু অবাকই হলেন, অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কান্না করতেছো কেন? আবার কি কোনো কিছু হয়েছে? তখন আমি বাবাকে কাঁদতে কাঁদতে বললাম, বাবা তুমি আমার শাশুড়ি মাকে বাঁচাও, আর মাত্র 3 দিন বাকি। বাবা আমি চাই না যে উনি আমাকে ছেড়ে চলে যাক, উনি ঠিক আমার মায়ের মতো। তখন বাবা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি জানতাম তুমি একদিন ঠিকই বুঝবা, তুমি তোমার ভুলগুলোকে সংশোধন করে নিবা। আমি বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, কি বলতেছো বাবা? তখন বাবা আমাকে বলল, আমি তোমাকে সেদিন কোনো বিষের ওষুধ দেইনি, বরং আমি তোমাকে যে ওষুধ দিয়েছি ওই ওষুধটাতে তোমার শাশুড়ি কোনো ক্ষতি হবে না, বরং তার ভালো হবে, তার ভালোর জন্য দেওয়া হয়েছে। তখন আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা তুমি ছিলে বলে আজকে আমি আমার ভুল বলে বুঝতে পারি। যাই হোক, গল্পটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন, আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমাদের বউ শাশুড়ি দ্বন্দ্ব তো প্রতি ঘরে ঘরে এমনটা হয়ে থাকে, তবে আসলে যদি ভালোবাসা দিতে পারো তাহলে অবশ্যই ভালোবাসা পাবো, ভালোবাসা দিয়েই ভালোবাসা আদায় করে নিতে হয়।